মৃত্যুকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই এই ব্যাপারে সরল স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুনা নাকরাহুল মাউত, আমরা সবাই তো মৃত্যুকে অপছন্দ করি, আমরা সবাই তো মৃত্যুকে অপছন্দ করি। তো মৃত্যুকে অপছন্দ করা এটা মানব জাতির একটা স্বভাবগত বিষয়। কিন্তু তদুপরি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যুকে, মরণকে বেশি বেশি স্মরণ করতে আদেশ করেছেন। আবার বলছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন মৃত্যুর কথা বারবার স্মরণ করি, মৃত্যুর বিষয়টাকে যেন এড়িয়ে না যায়, ভুলে না যায়। আমরা যেন এতটা উদাসীন না হয়ে পড়ি যে আমাদের মরতে হবে, এই কথা যেন ভুলে না যায়। তিনি বলছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত, তোমরা জীবনের স্বাদ হরণকারী বিষয় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এই হাদিসটি আমি আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত, তোমরা জীবনের স্বাদ হরণকারী বিষয় মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বলছেন? যেন তার উম্মত মৃত্যুর ব্যাপারে উদাসীন না হয়ে পড়ে, উম্মত যেন এই ক্ষণিকের দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে একেবারে আচ্ছন্ন হয়ে না পড়ে, এবং পরকাল নামক চিরস্থায়ী যে জীবন জগৎ রয়েছে, আরেকটা আবাস রয়েছে, সেটাকে যেন ভুলে না যায়, সেটাকে যেন এই উম্মত ভুলে না যায় যে তার এই জীবনটাই, এই জাগতিক সংসার, এই জগৎ সংসার, এই পার্থিব জীবন, এটাই চিরন্ত জীবন নয়, বরং তার চূড়ান্ত জীবন সামনে অপেক্ষা করছে, পরকাল, মৃত্যু পরবর্তী জীবন। এটাকে যেন ভুলে না যায়, সে যেন উদাসীন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনান নাস। এই পার্থিব জীবন, এই জগৎ সংসার হচ্ছে খেল তামাশা, ভোগ বিলাস, সৌন্দর্য, জাঁকজমকপূর্ণ অবস্থা, এগুলো, এবং একে অপরের সাথে নানান প্রতিযোগিতা করা, অহংকারমূলক, গর্বমূলক, কার বেশি কার কম এই নিয়ে অহংকার করা, এই জাতীয় বিষয় ছাড়া আর কিছুই নাই এই পার্থিব জীবন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নয়। এই জীবনের যে ভোগ বিলাসিতা, এগুলো ছলনাময়, ক্ষণস্থায়ী, এগুলো ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন, যাতে এই ছলনাময় জীবন সংসারে আমরা বোধ হয়ে না থাকি। এটাকেই আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য, আমাদের একমাত্র অবলম্বন করে না নেই, বরং সবচেয়ে বড় স্থান, চিরস্থায়ী স্থান, যেখানে কোনো বিনাশ নেই, যেখানে শেষ বলতে কিছু নেই, সেই আবাসটাকে যেন আমরা পছন্দ করি, সেটাকে যেন আমরা প্রাধান্য দিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকাল এবং এই ইহকাল, এই দুই কালের তুলনা দিতে গিয়ে বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কামা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর মাযা আখায। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরকালের তুলনায় দুনিয়া হচ্ছে এরকম, যেমন তোমাদের কেউ মহাসমুদ্রে একটা আঙ্গুল ডুবায়, আর সেই আঙ্গুল উঠিয়ে তার মধ্যে কতটুকু পানি নিয়ে আসে সে দেখুক। তার আঙ্গুলে যতটুকু পানি আসে সমুদ্র থেকে 1 ফোঁটা 2 ফোঁটা, এইরকম হচ্ছে এই দুনিয়া, আর পরকাল হচ্ছে এই মহাসমুদ্রের ন্যায়। কাজেই সুসংবাদ তো তার জন্য, মহাজ্ঞানী তো সে, বিচক্ষণ চালাক চতুর তো সে, যে এই ক্ষণস্থায়ী দুনিয়াকে প্রাধান্য না দিয়ে চিরস্থায়ী মহা জগৎটাকেই প্রাধান্য দেয়, পরকালকেই প্রাধান্য দেয়। দুঃখ, আফসুস, পরিতাপ্ত তার নসিবেই থাকে যে এই ক্ষণস্থায়ী জীবনকেই প্রাধান্য দেয় আর পরকালকে ছেড়ে দেয়, পরকালের ব্যাপারে উদাসীন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, যারা দেখার দর্শক তাদের জন্য সেই কাল কিয়ামতের দিন জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে, দেখতে পারবে। ফাম্মা মান তাগা, কাজেই যে ব্যক্তি অবাধ্য হয়েছে, অন্যায় পাপে লিপ্ত হয়েছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর এই পার্থিব জীবনকেই সে প্রাধান্য দিয়েছে, এই জগৎ সংসারকে সে বেছে নিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হবে তার আশ্রয় ঠিকানা। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, অতএব আমরা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেই, আমরা বিচক্ষণদের অন্তর্ভুক্ত হই। এই জগৎ ক্ষণস্থায়ী জগৎ, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এখানকার যা আমরা দেখছি, যা আমরা ভোগ করছি, এগুলো সবই নশ্বর, এগুলো সব শেষ হবে, ধ্বংস হবে, হাতছাড়া হবে, পরে রবে, আপনাকে চলে যেতে হবে এগুলো ছেড়ে। অতএব আমাকে আপনাকে এই চিরসত্য মেনে নিতে হবে, আমাদেরকে মৃত্যুর স্বাদ বরণ করতেই হবে। মহাগ্রন্থ আল কোরআনে এই মহাসত্য বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন অর্থহীন ভাষায় ঘোষণা দিয়ে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব মৃত্যু এমন একটা বিষয় যেটাকে কোনো ব্যক্তি কোনোভাবেই পরাস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। আজ হোক কাল হোক, সময় যখন হবে, আগে পিছে যার ব্যাপারে নির্দিষ্ট সময় ফুরিয়ে আসবে, তার কাছে মৃত্যু নামক পরোয়ানা যথাসময়েই উপস্থিত হবে। আপনার আমার ধন দৌলত, সন্তান সন্ততি এবং প্রভাব প্রতিপত্তি, এগুলো কোনো কিছুই মৃত্যুকে প্রতিহত করতে পারবে না। আমরা যদি শক্তিশালী সুরক্ষিত বাংকারেও অবস্থান করি, দুর্গেও অবস্থান করি, তবুও মৃত্যু আমাদেরকে ছাড়বে না। মৃত্যু আল মাউত আতিন আতিন, মৃত্যু আসবেই আসবে, মৃত্যু আপনাকে ছুবেই ছুবে। আপনি যত প্রতাপশালী হন না কেন, আপনার লোকবল, দলীয় লোক, আপনার পরিবারের সদস্যরা যত পাওয়ারফুল হোক না কেন, মৃত্যু নামক পরোয়ানাকে কোনোভাবেই ঠেকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম মহা গুরুত্বপূর্ণ একটি আয়াত, তিনি বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই তোমরা অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই। ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদিও সুরক্ষিত দুর্গে কেল্লায় অবস্থান করো, তবু আমরা এই জগতে দেখি যুদ্ধ লাগলে মানুষ সুরক্ষিত বাংকারে অবস্থান গ্রহণ করে, সেখানে অবস্থান নেই মৃত্যু থেকে বাঁচার জন্য, অনাকাঙ্ক্ষিত আক্রমণ থেকে বাঁচার জন্য অবস্থান নেই। আগের যুগে এক সময় এরকম দুর্গ নির্মাণ করা হতো এবং সেই দুর্গে যুদ্ধ লাগলে দুর্গের ভিতরে গিয়ে এলাকার মানুষ সবাই আশ্রয় নিত, শত্রুপক্ষ ওই দুর্গে অবস্থান বা প্রবেশ করতে পারতো না। যদি খুব প্রবল শক্তিধর হতো তাহলে সেটা ভিন্ন কথা। তো এইভাবে দুর্গ নির্মাণ করেও যদি আপনি অবস্থান নেন, বাংকার নির্মাণ করেও যদি আপনি সেখানে অবস্থান নেন মৃত্যু থেকে বাঁচার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। তোমরা বাংকারেও যদি অবস্থান করো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সুরক্ষিত বাংকারেও অবস্থান নাও, তবুও তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে। এটা চিরসত্য যে আমরা মৃত্যু থেকে পলায়ন করলেও মৃত্যু এমন ধাওয়াকারী, এমন পরোয়ানা যে আমাদেরকে গ্রেফতার করবেই, আমাদেরকে স্পর্শ করবেই। কাজেই হে আদম সন্তান, আপনি যতই প্রতাপশালী হন না কেন, আপনি যতই ক্ষমতাধর হন না কেন, আপনার ক্ষমতা দেখে মৃত্যুকে আপনি আপনার কাছ থেকে দূরে সরাতে পারবেন না। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা যতই কান্নাকাটি করি, যতই হাই হুতাশ করি, যতই অনুনয় বিনয় করি না কেন, মৃত্যু আমাদের সামনে নমনীয় হবে না। মরণ কখনোই আমাদের সামনে নমনীয় হবে না। সে যখন আসার আমাদের কাছে আসবে, আমাদেরকে সে স্পর্শ করবেই করবে। কাজেই আমাদেরকে আমাদের পিতামাতার কোল থেকে সরিয়ে নেবে, আমার প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করবে,
আপনাকে আপনার সন্তান থেকে মৃত্যু বিচ্ছিন্ন করবে। স্বামীকে স্ত্রীর কাছ থেকে, স্ত্রীকে স্বামীর কাছ থেকে, ছেলেকে বাবার কাছ থেকে, মেয়েকে বাবা মায়ের কাছ থেকে আলাদা করবেই করবে। এই মহাসত্য আমাদেরকে মানতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, হে নবী আপনি বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, এই মৃত্যু তোমাদেরকে ফাইন্নাহু মুলাকীকুম, এটা তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, তোমাদের সাথে মোলাকাত করবেই, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুস্পষ্টভাবে বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, মৃত্যু তোমাদেরকে কি বলা হয়, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতেই হবে। তারপরে তোমরা দৃশ্য অদৃশ্যের যিনি জ্ঞানী, একক জ্ঞানী, তার সামনে উপস্থাপন করা হবে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা কি কর্ম করে আসছো সেই ব্যাপারে তিনি তোমাদেরকে সংবাদ দিবেন, অর্থাৎ জবাবদিহিতার সম্মুখীন করা হবে। অতএব এই মৃত্যুর বিষয়টিকে আমরা স্মরণ রাখি, আমাদেরকে মরতে হবে। আমরা এই জগতে চিরস্থায়ী নই, আমাদের ক্ষমতাও চিরস্থায়ী নয়, আমাদের প্রতিপত্তি যা আমরা অর্জন করছি এগুলোও চিরস্থায়ী নয়। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকের এই জগতে আমরা এমন এক জগতে বসবাস করছি যেখানে এই পৃথিবীর নানান ব্যস্ততায়, নানান রকমের ফিতনায় জড়িত হয়ে আমরা মৃত্যুর বিষয়টিকে একেবারে উদাসীনতার সাথে দেখছি। আমাদের ভাবখানা এমন যেন আমাদের মৃত্যুই হবে না। আমরা আমাদের ভবিষ্যৎকে গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি, আমাদের ফিউচার যেন সুন্দর হয়, আমাদের জীবনটা যেন সুন্দরভাবে যাপন করতে পারি। বহু টাকা অর্জন করতে হবে, ধনী হতে হবে, সম্পদ উপার্জন করতে হবে। এই নেশায় আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি, পরকালের কথা ভুলে গিয়েছি। আমরা হালাল হারাম বাছ বিচার করি না, আমরা স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, চাকরিতে যেন আরো উন্নতি হয় সেটা নিয়ে ব্যস্ত। আমরা এই দুনিয়ার বেহায়াপনা, উলঙ্গপনা, নারী এবং গান বাজনা, নাটক, সিনেমা এগুলো নিয়ে ব্যস্ত। এই দুনিয়ায় নানান রকমের খেলার উপকরণ রয়েছে, সেগুলো নিয়ে আমরা ব্যস্ত। এক টুর্নামেন্ট শেষ হয়তো আরেক টুর্নামেন্ট শুরু হয়, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত। আমরা নানান রকমের কর্মে ব্যস্ত। এগুলোর ফলে আমাদের ঈমান দুর্বল হচ্ছে, আমাদের আমল ত্রুটিযুক্ত হচ্ছে, আমরা সৎ আমলে, ইবাদতে অনাগ্রহী হয়ে পড়ছি। আর মৃত্যুর বিষয়টি এটাকে আমরা ভুলতেই বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতনতা দান করুন, আল্লাহুম্মা আমিন। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, একটা বাস্তব দৃশ্য এটা আমাদের সমাজে, আমরা যে সমাজে বাস করছি, আমরা দেখছি আমাদের নিকটাত্মীয় মারা যাচ্ছেন। কারো বাবা, কারো স্ত্রী, কারো ভাই, কারো স্বামী, কারো বোন, কারো চাচা, কারো প্রতিবেশী, কারো এলাকার মুরব্বী, কারো নেতা মারা যাচ্ছে। সে জীবনে যা করেছে, যা অর্জন করেছে সব রেখেই চলে যাচ্ছে, কিছুই নিয়ে যেতে পারছে না। আমরা তাকে দাফন কাফন করছি, জানাজা পড়ছি, কবরস্থ করে আসছি, তার জন্য দোয়া ইস্তেগফার করছি। তারপরে আমাদের আচরণ, আমরা এতদ সত্ত্বেও এমন আচরণ করি, এমন কর্ম করি যেন মনে হয় মৃত্যু তাদের কপালে লেখা ছিল, আমাদের কপালে মৃত্যু নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। মনে হয় কথাটা আমি বুঝাইতে পারলাম না। আমরা আমাদের আত্মীয় স্বজন, কাছের মানুষদেরকে বিদায় দিচ্ছি, চির বিদায় দিচ্ছি, জানাজা পড়ছি, কবরস্থ করে আসছি, তাদের জন্য দোয়া ইস্তেগফার করছি, মাঝে মাঝে কবর জিয়ারত করেও কান্নাকাটি করছি। কিন্তু পরক্ষণে আমরা এমন আচরণ করছি, আমাদের লেনদেন, আমাদের কথাবার্তা, আমাদের আচরণ এত কর্কশ, এত খারাপ, এতটাই দুনিয়ার দিকে আকর্ষিত হয়ে আছে যেন মনে হচ্ছে মৃত্যু তাদের নসিবে ছিল, তাই তারা মারা গিয়েছে, আমাদের মৃত্যু নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার। এটা যে কত কুলক্ষণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে নিজ দয়ায় আমাদের হৃদয়টাকে পবিত্র না করেন, আমাদের হৃদয়ের এই কঠোরতা, হৃদয়ের এই পাথরকে যদি তিনি কোমল না করে দেন, গলিয়ে না দেন, তাহলে আমাদের রক্ষা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি, রব্বুল আলামিন আপনি আমাদের অন্তরকে নরম করে দিন, আমাদের হৃদয়গুলোকে কোমল করে দিন,
আমাদের হৃদয়গুলোকে সোচ্চার করে দিন, আমরা যেন আপনার পথে অগ্রসর হই। আমাদের চিরস্থায়ী আবাস পরকালের পথে যেন আমরা অগ্রসর হই, আমরা যেন মৃত্যুকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সেই অন্তর তৈরি করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা সহজেই আমাদের পরিণতির বিষয়টি সর্বদা মনে রাখতে পারি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আদম সন্তানদের সর্দার, নবীকুল শিরোমণি, সকল নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। আমরা কি তার চেয়ে উত্তম? অসম্ভব, আমরা তার চেয়ে উত্তম নই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাহাবাগণ আসমানের তারকা তুল্য, অতএব তোমরা তাদেরকে গালি দিবে না। তারা এক মুষ্টি যা দান করেছে সেই দান তোমরা যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ অলংকার দান করো, এই এত বিশাল দানও তাদের ওই এক মুষ্টি দানের সমান হবে না। এত সম্মানিত সাহাবা, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা এদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, এরাও আল্লাহর উপর সন্তুষ্ট। সেই সাহাবাদের চেয়ে কি আমরা বেশি সম্মানিত? আমরা আমলে, আমরা হালতে, অবস্থায় তাদের চেয়ে কি ভালো অবস্থায় আছি? আমরা তাদের চেয়ে অনেক অনেক দুর্বল। আমাদের আকীদা দুর্বল, আমাদের ঈমান দুর্বল, আমাদের আমলে ত্রুটি রয়েছে, আমাদের আমলে আখলাকে গাফলতি রয়েছে, ভুল ত্রুটি রয়েছে। আমরা ব্যবসা বাণিজ্যে লেনদেনে কত গরমিল করছি, এগুলো তারা করতেন না। তাহলে এই সমস্ত ভালো মানুষগুলো যদি তাদের শেষ পরিণতি বরণ করতে হয় মৃত্যুকে, আপনি কি মৃত্যুর স্বাদ গ্রহণ করবো না? আমি কি মৃত্যু থেকে রেহাই পাবো? অসম্ভব। নবী রাসূলগণ মৃত্যুবরণ করেছেন, সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করেছেন, তাবিঈনগণ মৃত্যুবরণ করেছেন। তারপরে আরো কত মনীষীরা এসেছে, কত ভালো মানুষ এসেছে। 4 ইমাম আপনারা সবাই জানেন, তারাও মৃত্যুবরণ করেছেন। আমাদেরকেও মৃত্যুবরণ করতেই হবে, এ থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। পৃথিবীতে কত দাপুটে মানুষ এসেছিল, আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা ঘটনা পড়েছি। নমরুদ এসেছিল, ফেরাউন এসেছিল, এত প্রতাপশালী ছিল যে তারা নিজেদেরকে আল্লাহ দাবি করেছিল। এতটা তারা অবাধ্য হয়েছিল ক্ষমতার দাপট পেয়ে, ক্ষমতা অহংকারে তারা এতটা অবাধ্য হয়েছিল, কিন্তু তারাও মৃত্যু থেকে রেহাই পায় নাই। হামান, কারুন কত প্রতাপশালী ছিল, কূটকৌশলের অধিকারী ছিল। আবু জাহেল, আবু লাহাব, তারা কত কূটকৌশলের অধিকারী ছিল, তারাও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। অতএব আপনি তো তাদের মতো এত শক্তিশালী নই, এত প্রতাপশালীও নেই, তাহলে আমি কিভাবে মৃত্যু থেকে বাঁচতে পারি? মৃত্যু এমন পরোয়ানা যা আপনাকে আমাকে গ্রাস করবেই, স্পর্শ করবেই। অতএব আমরা বুদ্ধির পরিচয় দিই, বিচক্ষণতার পরিচয় দিই, মৃত্যুকে স্মরণ করি। মৃত্যুকে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পথ আমাদের সামনে উন্মুক্ত হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করতেন। তিনি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতেন। সাহাবীদেরকেও মৃত্যুকে স্মরণ করতে আদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাজ্জাত, তোমরা জীবনের স্বাদ, এই জীবন সংসারের সুখ বিলাসিতাকে হরণ করে নিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায় যে বিষয়টি তথা মৃত্যু, এটাকে বেশি বেশি করে স্মরণ করো। সম্মানিত দিনী ভাইয়েরা, সাহাবাগণ এই বিষয়টিকে স্মরণ করেছেন, তাই তাদের জীবনটি খুব সুন্দর হয়েছে। তারা এই পার্থিব জীবনকে গৌণ ভেবেছেন আর পরকালীন জীবনকে মুখ্য ভেবেছেন, এবং সেই অনুযায়ী তারা কাজ করেছেন। ফলে তারা এত সম্মানের অধিকারী পেয়েছেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, মর্মে ঘোষণা দিয়েছেন। পক্ষান্তরে আমরা এমন এক অবস্থায় অবস্থান করছি, বসবাস করছি, আমরা মৃত্যুর বিষয়টিকে স্মরণ করি না। এই বিষয়ে আমরা গাফেল। আমরা পরকালকে গৌণ মনে করি, বরং সেটাকে ভুলেই রয়েছি। আমরা এই জীবন সংসারকেই মুখ্য হিসেবে গ্রহণ করেছি, এটা নিয়েই আমরা আচ্ছন্ন হয়ে আছি। যার ফলে আমরা একে অপরকে নসিহত করি না, পরকালের কথা শোনাই না,
আমরা একে অপরকে মৃত্যুর কথাও শোনাই না। আর এই কারণে আমাদের ভেতরে নানান রকমের জাগতিক চিন্তা ভাবনা এমনভাবে ভর করেছে যে আমরা কোনটা অন্যায় আর কোনটা ন্যায় এটা বাস বিচার করি না, কোনটা হালাল আর কোনটা হারাম এটাকে আমরা বাস বিচার করি না। অথচ আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতাম তাহলে আমরা জীবনে নানান রকমের উপকারিতা পেতাম। মনে রাখবেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এটা অন্যতম ইবাদত। মৃত্যুকে স্মরণ করা এটা একটা ইবাদত। আবারও বলছি, মৃত্যুর কথা বারবার স্মরণ করা এটা একটা ইবাদত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এটা। আপনি নবীর আদেশ পালন করবেন, তার সুন্নত মানবেন, এটা নিঃসন্দেহে ইবাদত, এটাতে সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত। আমি এই হাদিসটি বারবার বলছি, আপনারা মুখস্থ করে নেবেন। এই জন্য আরবি ইবারত মুখস্থ না হোক অন্তত অর্থটা মুখস্থ রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত, তোমরা জীবনের স্বাদ হরণকারী বিষয় মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় যে সমস্ত কাজ আমল, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে আমাদের উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত মৃত্যুকে মনে করিয়ে দেয়, কবর জিয়ারত পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। কাজেই তোমরা কবর জিয়ারত করো। সম্মানিত দিনী ভাইরা, কবর জিয়ারত করাতে মৃত্যুর কথা স্মরণ হয়। আপনার বাবার কবর জিয়ারত করেছেন, যে বাবার কোলে আপনি বড় হয়েছেন, যে বাবা আপনাকে কত আদর করত, মার্কেট থেকে বাজার থেকে আসলে আপনার জন্য একটা না একটা কিছু কিনে নিয়ে আসতো, আপনি এটা খেতে চেয়েছেন, আপনার বাবা সেটা আনতে দেরি নাই, আপনার জন্য উপস্থিত করতে দেরি নাই। আপনার মা মারা গিয়েছে, আপনাকে কিভাবে আদর করেছে মা একবার কল্পনা করে দেখুন। সেই মা কবরস্থ, সেই ভাই কবরস্থ, সেই বন্ধু কবরস্থ, সেই মুরব্বী কবরস্থ, সেই প্রতাপশালী নেতাও কবরস্থ। আমাকেও যে এই কবরে আসতে হবে এটা স্মরণ করে দেয়, কবর জিয়ারত এটা স্মরণ করে দেয়। হাসপাতালে যান, যারা মুমূর্ষ রোগী তাদের অবস্থাটা দেখেন, তারা সুস্থ থাকা অবস্থায় কত প্রতাপশালী ছিল, আর এখন কি অবস্থায় আছে। নিজের হাতটা লড়াতে পারে না, চোখটা এদিকে এই পাশ থেকে ওই পাশে নিতে পারে না। আপনি যান আইসিইউতে যান, দেখেন কি অবস্থা। মৃত্যুকে আপনি কাছে থেকে দেখে আসুন, তাহলে আপনার অন্তরটা নরম হবে, অন্তরটা নরম হবে। মৃত্যুর কথা স্মরণ করার, বারবার মনে রাখার আরেকটা বড় ফায়দা হচ্ছে, মৃত্যুর কথা স্মরণ করলে বান্দা তওবার প্রতি আগ্রহী হয়, বেশি বেশি তওবা করে। তওবা করতে আর গড়িমসি করে না, দেরি করে না, দেরি করে না, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়। নিজের ভুল ত্রুটি, জীবনের যে পাপগুলো ছিল সেগুলো থেকে তৎক্ষণাৎ আল্লাহর কাছে পরিত্রাণ চায়, তওবা করে, অন্যায়গুলো ছেড়ে দেয়। মৃত্যুর কথা স্মরণ করা এটা তওবা করতে উদ্বুদ্ধ করে, পাপ ছাড়তে ব্যক্তিকে বাধ্য করে, তার হৃদয়টাকে নরম করে, তার আচরণগুলোকে পরিচালিত করে, আখলাক চরিত্রটাকে সংশোধন করে। আর পরকাল আখিরাতের কথা সব সময় মনে থাকে, তার চোখের সামনে ভাসে পরকালের কথা, পরকালের অবস্থাগুলো তার চোখের সামনে ভাসে। মৃত্যুর এই ফায়দা রয়েছে। এই জন্যই জনৈক মনীষী একজন সালাফ তিনি বলছেন, মান আকসারা মিন যিকরিল মাউত, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, উকরিমা বিসালাসাতি আশিয়া, তাকে তিনটি জিনিস দিয়ে সম্মানিত করা হয়, তাকে তিনটা উপহার দেওয়া হয়। এক নম্বর হচ্ছে তাজিলুত তাওবা, সে দ্রুত তওবা করে। যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি স্মরণ করে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার হচ্ছে, উপহার হচ্ছে, সম্মানী হচ্ছে, যে সেই ব্যক্তি বেশি বেশি তওবা করে, দ্রুত তওবা করে। দ্বিতীয় পুরস্কার উপহার হচ্ছে কানাআতুল কুত, কানাআতুল কুত, অল্পে তুষ্ট থাকা। যা দিয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু খাই খাই করবে না, এটা করতে হবে, এইটা করতে হবে, এটা কেন পেলাম না, আমার কেন ওই উন্নতি হচ্ছে না, এইগুলো নিয়ে সে হাই হতাশ করে না, অল্পে তুষ্ট থাকে। এই ব্যক্তি যা পেয়েছে তাতে সন্তুষ্ট থাকে, তার ভেতরটাতে প্রশান্তিতে ভরপুর থাকে। সুবহানাল্লাহ। আরেকটা ফায়দা হচ্ছে, 3 নাম্বার পুরস্কার হচ্ছে, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, নাশাতাহ ফিল ইবাদা, ইবাদতে নাশাতাত, উদ্যমতা আসে, ইবাদত পালন করে মজা পায়, ইবাদতে
নাশাতাত আসে, উদ্যমতা আসে। অলসতা তাকে পেছনে ফেলতে পারে না, অলসতাকে সে দূরে সরিয়ে দেয়, সে অগ্রসর হয় ইবাদতের দিকে। কারণ সে মৃত্যুর কথা স্মরণ করে, বারবার তার মনে হয় না জানি কখন আজরাইল চলে আসে, মালাকুল মাউত না জানি কখন চলে আসে, মৃত্যুর ডাক পরোয়ানা কখন জানি চলে আসে, এই ভয়ে সে থাকে। ফলে সে অন্যায় ছেড়ে দেয়, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে, আনুগত্যমূলক কাজে, সৎকর্মে মনোনিবেশ করে, ইবাদত পালন করে, নবীর সুন্নত অনুপাতে পালন করতে সে উদ্যমী হয়। পক্ষান্তরে যে ব্যক্তি পরকালকে ভুলে যায়, মৃত্যুর কথা স্মরণে রাখে না, উদাসীন, এই ব্যক্তিকে তিনটি বিষয় দিয়ে শাস্তি দেওয়া হয়। দুনিয়াতেই তাকে তিনটি বিষয় দিয়ে শাস্তি দেওয়া হয়। প্রথমত তওবা করতে সেই ব্যক্তি গড়িমসি করে, আর এই জীবন তো সারা জীবন বাকি রয়েছে, আরো কিছু ফুর্তি করে নেই, আরো কিছু আই ইনকাম করি, বুড়া হই, দাড়িটা পাক হোক, সাদা হোক, তারপরে না আল্লাহ বিল্লাহ করব। এই মন মানসিকতা চলে আসে যার ভেতরে, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি ওই ব্যক্তির জন্য। আমি আবারও বলছি, শাস্তি শুধু এই নয় যে আপনার ধন সম্পদ পুরে নষ্ট হয়ে যাবে, উমুক মারা যাবে, তুমুক মারা যাবে, আপনার উপর গজব নামবে, এইগুলোই নয়। এগুলোও শাস্তি যে আপনি ইবাদতে মনোযোগ পাচ্ছেন না, ইবাদত করতে আপনার মনোযোগ আসছে না, আগ্রহ তৈরি হচ্ছে না, এটাও শাস্তি, এটাও শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে অপছন্দ করেন, তখন তাকে অহেতুক কাজে ব্যস্ত করে দেন, তাকে অহেতুক অকর্ম জাতীয় যেগুলোতে ফায়দা নাই এইগুলোতে ব্যস্ত করে দেন। সে সময় পায় না, নামাজের প্রশ্ন আসে, 10 মিনিট 15 মিনিট লাগবে, সে মনে করে এটা অনেক সময় তার কাছে বোঝা মনে হয়। কোরআন হাতে আসে না, অথচ পত্রিকা তার হাতে আসে, মোবাইল ঘন্টার পর ঘন্টা তার সাথে হাতে উঠে, মোবাইলের স্ক্রিনে স্ক্রল করতেই থাকে, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, কত কি, এগুলোতেই ব্যস্ত থাকে। এটা একটা শাস্তি, মনে রাখবেন। শাস্তি আল্লাহ চাচ্ছেন না আপনার কাছ থেকে এটা নিতে, এই ইবাদতটা নিতে চাচ্ছেন না, আল্লাহ অপছন্দ করেন আপনার ইবাদত। এটা শাস্তি নয়, এটা মহাশাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। 2 নম্বর শাস্তি হচ্ছে, সেই ব্যক্তি যত কিছু পায়, তার যথেষ্ট আছে, তারপরেও তার ভেতরে হাহাকার, আমার আরো লাগবে। ফলে সেই ব্যক্তি প্রশান্তির সাথে জীবনযাপন করতে পারে না। এই যে অস্থিরতা তার ভেতরে কাজ করে। যা যথেষ্ট, এই যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও সেই ব্যক্তি ক্ষান্ত হয় না, ব্যস্ত থাকে। এই জন্য আমরা দেখছি, সন্তান নাই, কোটি কোটি টাকার মালিক, তবুও সে দুর্নীতি করছে, অন্যের সম্পদ হরণ করছে, অন্যায় করেই যাচ্ছে। যা আছে তার 14 গোষ্ঠী খেয়েও শেষ করতে পারবে না, তারপরও সে অন্যায় লিপ্তই আছে। এটা কেন? সে তো মৃত্যুকে পরোয়া করে না, পরকালকে পরোয়া করে না। এটা গজব আল্লাহর পক্ষ থেকে তার উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এমন ব্যক্তিদের জন্য আরেকটা শাস্তি হচ্ছে, সেই ব্যক্তি ইবাদত করতে কোনো রকমের আগ্রহ পায় না, তার ভিতরে আগ্রহ তৈরি হয় না, ভালো লাগে না, সে অনাগ্রহী থাকে, অলসতা তাকে জেঁকে বসে, উদাসীনতা তার ভেতরে চলে আসে, সে অবসন্ন হয়ে যায়, অবসাদগ্রস্ত হয়। ইবাদতের প্রশ্ন আসলে, হালালকে গ্রহণ করার প্রশ্ন আসলে, হারাম ছেড়ে দেওয়ার প্রশ্ন আসলে সে অবসন্ন হয়, সেটাতে সে উদ্দীপনা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দিনী ভাইয়েরা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার আরেকটা ফায়দা হচ্ছে যে এমন ব্যক্তি সে নিজে না পাক, তার অন্য ভাই পেয়েছে, এতে সে সন্তুষ্ট থাকে। তার ভেতরে হিংসা, অহংকার ভাব আসে না, সে অহংকারে ফেটে পড়ে না, আরেকজনের আয় উন্নতি দেখে অহংকারে ফেটে পড়ে না। সে আল্লাহর কাছে তার জন্য বরকত কামনা করে, এবং পাশাপাশি আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকে। এটা কার আলামত? এটা কোন ব্যক্তির আচরণ? যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, তার ভেতরে এই আচরণ ফুটে ওঠে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অমুক ব্যক্তির এত আয় উন্নতি হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ তাকে আরো বরকত দিক। একেবারে মনটা, দিল খোলা, প্রশান্ত হৃদয়ের অধিকারী, সালামাতুস সাদর, তার হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই। পক্ষান্তরে
অনুরূপভাবে এই বান্দা যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে, সে যদি দুনিয়াবি নিয়ামত নাজ নিয়ামত অঢেল পায় আর তার পার্শ্ববর্তী আশপাশের কোনো ব্যক্তি শুধু ক্ষতিগ্রস্তই থাকে, তদুপরি সে আনন্দ উল্লাসে ফেটে পড়ে না। সে ওই ভাইয়ের জন্য সমবেদনা জানায়, নিজে যে নাজ নিয়ামত পেয়েছে এই জন্য শুকরিয়া আদায় করে। আল্লাহু আকবার। ফলে এমন ব্যক্তি উভয় অবস্থাতেই আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হন। আমি আপনাকে কিভাবে বুঝাই, যে ব্যক্তি মরণের কথা সবসময় স্মরণে রাখে, সে দুনিয়ায় যা পায় তাতেই সন্তুষ্ট থাকে। সে ভালো পেলে, সে সুখ স্বাচ্ছন্দ্যে থাকলে শুকরিয়া আদায় করে। এই তার সুখ, এই নিয়ামত, এই সম্পদ, এই সম্মান, এগুলোকে হারাম পথে ব্যয় করে না। হারাম পথে সে এগুলোকে ব্যয় করে না। ফলে সেই ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হয়। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান আকসারা যিকরাল মাউত, যে ব্যক্তি মৃত্যুর কথা, মরণের কথা বেশি বেশি স্মরণ করে, সেই ব্যক্তি বেশি বেশি লাম ইউকসির হাসাদুহু, তার হাসাদ, হিংসা, অহংকার বেশি হয় না, বরং কল্লা হাসাদুহু ওয়া কল্লা ফারাহুহু। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি মনে করে, স্মরণ করে, তার হিংসা, অহংকার কম হয়, দাম্ভিকতা কম হয়, এবং সেই ব্যক্তির আনন্দ উল্লাস, বিলাসিতাও কম হয়। বিলাসিতা করে কি হবে? সে তো জানে এই দুনিয়ার বিলাসিতা এটা ক্ষণস্থায়ী। আসল বিলাসিতা, আসল সুখ তো রয়েছে পরকালে, আসল সুখ তো রয়েছে পরকালে, সেটার জন্য সে প্রস্তুতি নেয়। অতএব আমাদের উচিত এই মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে উপকারিতা গ্রহণ করা, এবং এর মাঝে যে উপকার রয়েছে সেগুলো অর্জন করা। আমরা ইবরত হাসিল করি, আমরা দুনিয়াবি যত অহংকার, অহমিকা, দাম্ভিকতামূলক আচরণ রয়েছে সেগুলো ছাড়ি, আমরা পরকালের জন্য প্রস্তুতি নেই, মৃত্যু পরবর্তী জীবনকে আমরা স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মনে রাখবেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে চলে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুমিনিনা আকিয়াস, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে, বিচক্ষণ, চালাক, চতুর কোন মুমিন? তিনি বলছেন, আকসারুহুম যিকরান লিল মাউত, মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি যে মৃত্যুর কথা স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লাহু, এবং সবচেয়ে বেশি মৃত্যুর জন্য যে প্রস্তুতি নেয়, মৃত্যু পরবর্তী বিষয়ের জন্য যে প্রস্তুতি নেয়, এমন ব্যক্তি উলাইকা হুমুল আকিয়াস, এরাই হচ্ছে সবচেয়ে বিচক্ষণ জ্ঞানী মানুষ। আল্লাহু আকবার। অতএব আমরা মৃত্যুকে স্মরণে রাখি, পরকালের বিষয়টি সবসময় আমরা স্মরণে রাখি। আমরা দুনিয়ার এই লোভ, বিলাসিতা, সাজসজ্জা, চাকচিক্যতায় যেন আমরা বুঁদ হয়ে না পড়ি, এগুলোতে যেন আমরা একেবারে জড়িত না হই। হ্যাঁ, আমরা দুনিয়াও অর্জন করব, দুনিয়াতে আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেগুলো হালাল উপায়ে আমরা গ্রহণ করব, এতে বাধা নেই। তবে এগুলো করতে গিয়ে যেন আমরা পরকালকে ভুলে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, এই দুনিয়াতে আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেখান থেকেই তোমার পরকালের নসিব গ্রহণ করো, সেগুলো তালাশ করো। ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তবে তুমি পরকাল খুঁজতে গিয়ে দুনিয়াকে ভুলে যেও না। মানে দুনিয়াতে আপনি ঘর সংসার করবেন, আপনি বৈরাগ্য জীবনযাপন করবেন, এটাও ইসলাম পছন্দ করে না। আপনি ঘর সংসার করুন, আয় উন্নতি করুন, কিন্তু মৃত্যুর কথাও স্মরণে রাখুন। আপনি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দান করে। রব্বুল আলমিনের কাছে আজকের এই খুতবার শেষে কামনা করি, রব্বুল আলমিন আমাদেরকে মৃত্যুর ভয় অবলম্বন করে পরকালের জন্য কাজ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে নমনীয় করে দিন, আমাদের আচরণগুলোকে নমনীয় করে দিন।
আমরা যেন এই পরকাল বিমুখ না হই, বরং পরকালের জন্য আমরা সৎ আমলগুলো যথাযথভাবে পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই দুনিয়ার জীবনকে আমাদের চূড়ান্ত লক্ষ্য টার্গেট হিসেবে যেন না গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।